ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা প্রায় ১৬ বছরের শাসনের অবসান হয়েছে। গণ অভ্যুত্থানের শুরু হয়েছিল কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে। এই আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বাকের মজুমদার। তিনি সম্মুখ সারির একজন যোদ্ধা। তার সম্পর্কে বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে। ছাত্র জনতার যে অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হলো, সেই আন্দোলনে সামনের সারিতে ছিলেন গণতান্ত্রিক ছাত্রশক্তির নেতারা। এ সংগঠনের দুই নেতা নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া এই আন্দোলনে সংগঠনটির আহ্বায়ক আক্তার হোসেনের ভূমিকাও কম নয়। নারী সমন্বয়ক নুসরাত তাবাসসুম সহ গণতান্ত্রিক ছাত্রশক্তির অন্তত ১০ জন সদস্যের সক্রিয় অংশগ্রহণ ছিল এই আন্দোলনে। তবে একজন সমন্বয়কের নাম আমরা যেন ভুলতেই বসেছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে ৬ সমন্বয়ককে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ তথা ডিবি হেফাজতে রাখা হয়েছিল, তাদের মধ্যে তিনিও ছিলেন। তিনি হলেন আবু বাকের মজুমদার। বাংলাদেশের কুমিল্লা জেলার বরুড়া উপজেলার আড্ডা ইউনিয়নের ভাতেশ্বর গ্রামে জন্মগ্রহণ করেন আবু বাকের। শৈশব কৈশোর কেটেছে কুমিল্লায়। কুমিল্লাবাসীর গর্ব তিনি। কুমিল্লা থেকেই এসএসসি ও এইচএসসি পাশ করে ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের 2018-19 শিক্ষাবর্ষের শিক্ষার্থী তিনি। শুরুতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুক্ত থাকলেও একসময় আসেন রাজনীতিতে। আক্তার হোসেনের নেতৃত্বে পরিচালিত গণতান্ত্রিক ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় কমিটির সদস্য সচিব ছিলেন আবু বাকের মজুমদার। অন্যান্য সমন্বয়কদের মতোই তিনিও সক্রিয় ছিলেন বিভিন্ন সময়ে। আন্দোলন চলাকালীন গুলির মুখে থাকার একটা অভিজ্ঞতা জানতে চাইলে তিনি বলেন, আপনারা জানেন যে স্বৈরাচারী সরকার কি নির্মমভাবে নিরীহ ছাত্র জনতা জনগণের ওপর গণহত্যা চালিয়েছে। আমরা সবাই প্রতিদিনই শহীদ হওয়ার ইচ্ছা নিয়ে মাঠে নামতাম। ১৭ কোটি মানুষেরই এই ইচ্ছা শক্তি ছিল, যার কারণেই আমরা স্বৈরাচারকে হটাতে পেরেছি। গত ৫ আগস্ট সকালে পুলিশ চানখারপুলে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে গুলি চালায়। আমি সামনের সারিতেই ছিলাম। আমার পাশে একটা ছেলের বুকে বুলেট এসে লাগলো, সাথে সাথে সে মাটিতে লুটিয়ে পড়ল। আসলে আমার দেখা সবচেয়ে কঠিন পরিস্থিতি ছিল সেটা। কোটা সংস্কার আন্দোলন থেকে এক দফার আন্দোলন কিভাবে শুরু হলো এ বিষয়ে বাকের মজুমদার বলেন, আসলে কোটা সংস্কার আন্দোলন ছিল দেশের জনমানুষের আকাঙ্ক্ষার আন্দোলন। আন্দোলনটি প্রথম থেকেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্ল্যাটফর্মে শুরু হয়। শিক্ষার্থী, চাকরি প্রত্যাশীরা ছাড়াও জনমানুষ ব্যাপক সাড়া দেয়। পরে গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর অতর্কিত হামলা চালায় ছাত্রলীগ। হামলায় হাজারের ওপর শিক্ষার্থীরা আহত হয়। প্রতিবাদে সারা দেশে ছাত্র জনতা রাস্তায় নেমে আসে। পরবর্তীতে আওয়ামী লীগের নির্দেশে পুলিশ অতর্কিত হামলা চালায়। বিশেষ করে ১৭, ১৮ ও ১৯ জুলাই বহু শিক্ষার্থী ও সাধারণ জনতা শহীদ হয়। জনগণ নির্মম হত্যাযজ্ঞ মেনে না নিতে পেরে হত্যার হুমকিদাতাদের বিচার চায়। তারই পরিপ্রেক্ষিতে ৯ দফা দাবি উত্থাপন করা হয়। এক পর্যায়ে তারা ফ্যাসিবাদ সরকারের পতন চায়। এভাবে কোটা আন্দোলন সরকার পতনের আন্দোলনে পরিণত হয়। শিক্ষা প্রতিষ্ঠান থেকে সচিবালয়ে আওয়ামীপন্থী যারা রয়েছে তাদের রেখে কি রাষ্ট্র সংস্কার সম্ভব? এ বিষয়ে তিনি বলেন, ফ্যাসিবাদী সিস্টেম বিলোপ করার জন্যই আমাদের এই আন্দোলন। পুনরায় যারা ফ্যাসিবাদ কায়েম করতে চাইবে তাদের ছাত্র জনতা প্রতিহত করবে। ইন্ডিয়ার সাথে সীমান্ত থেকে শুরু করে পানি সমস্যাগুলোর সমাধানে কিভাবে ভূমিকা রাখবেন এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমাদের প্রতিবেশী রাষ্ট্র ইন্ডিয়া, সীমান্ত থেকে শুরু করে নদীর পানির হিস্যা নিয়ে বেশ কিছু ঝামেলা রয়েছে। আমরা মনে করি সাবেক সরকারের কূটনৈতিক ব্যর্থতার কারণেই এটা হয়েছে। আমরা বিশ্বাস করি বর্তমানে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারা এ বিষয়টি সমাধান করতে পারবে। তারা অত্যন্ত বিচক্ষণতার সাথে কূটনৈতিক তৎপরতা চালাবে। আমাদের দাবি, পানি বন্টন চুক্তির আন্তর্জাতিক যে নিয়মবিধি রয়েছে ভারত সেটি মেনে চলবে। প্রতিবেশী রাষ্ট্র হিসেবে তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পাশে থাকবে।